আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে বিসিএস কোয়েশ্চেন্স অন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা হচ্ছে পার্ট 2। আমি 42তম থেকে 10ম বিসিএস পর্যন্ত সকল সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড মিনিং অফ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস এর উপর আসা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো আমি প্রথম পার্টে 32nd বিসিএস পর্যন্ত 50টি প্রশ্নের সিনোনিম অ্যান্টোনিম দেখিয়েছি। আমি আজকে তারপর থেকে শুরু করছি। নাম্বার 1, টু রেজ ওয়ান্স ব্রুস ইন্ডিকেটস, যেটা 32nd বিসিএস এসেছিল। তো টু রেজ ওয়ান্স ব্রুস মানে হচ্ছে যে কোনো অননুমোদন বা কোনো আশ্চর্য প্রকাশ পাওয়া, যেটা সবগুলো ডিকশনারিতে একই অর্থ দেওয়া আছে। সো এখানে অ্যান্সার হবে দুটি, অপশন বি এবং ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 2, the sentence who would have thought Shylock was so unkind expresses, অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? তো বেসিক্যালি হু উড হ্যাভ থট শাইলক ওয়াজ সো আনকাইন্ড, এটা দ্বারা বোঝানো হয়েছে যে কে জানতো যে শাইলক এতটাই নির্দয় হয়ে যাবে। তার মানে এটা এক ধরনের ওয়ান্ডার বা আশ্চর্য প্রকাশ পেয়েছে। সুতরাং এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট, ওয়ান্ডার। Number 3, despite being a brilliant scientist, he does not seem to get his ideas across. The underlined phrase means, অর্থাৎ এখানে টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস মানে কি বোঝানো হয়েছে? টু গেট সামওয়ান আইডিয়াস অ্যাক্রস মানে হচ্ছে যে কাউকে বোঝানো বা কোনো ধারণা বোঝাতে সক্ষম হওয়া। সো যেটা আছে অপশন এতে মেক হিজ আইডিয়াস আন্ডারস্টুড, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। Choose the meaning of the given expressions. Number 4, no news is good news. এটার মানে কি সেটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে। তো নো নিউজ ইজ গুড নিউজ মানে হচ্ছে যে কোনো খারাপ কিছু ঘটেনি, অর্থাৎ ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওথ টু ইন দ্য বুশ, অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেটা হচ্ছে এটার বাংলা অনুবাদ যদি আমরা করি তাহলে এখানে আছে টু টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল রাদার দেন এক্সপেক্টিং বেটার ইন ফিউচার, অর্থাৎ যা আছে সামনে সেটা নিয়েই কার্যে নেমে পড়াটাকেই বলা হয় এ বার্ড ইন হ্যান্ড ইজ ওথ টু ইন দ্য বুশ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। Select the alternative which best expresses the meaning of the given sentence. Number 6, we were no more surprised than Rahman. তো এটা হচ্ছে বেসিক্যালি মিনিংটা সেম থাকবে, অর্থাৎ এটা এক ধরনের ট্রান্সফরমেশন। উই আর নো সারপ্রাইজ দ্যান রহমান মানে আমরা রহমানের চেয়ে বেশি আশ্চর্যান্বিত হয়নি, সেটা বোঝাতে গেলে বলা যায় যে অর্থাৎ এটাকে আমরা যদি এটা হচ্ছে এখানে নেগেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে হবে উই ওয়ার, অর্থাৎ উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 7, not once has our neighbor invited us into his house. এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে নট ওয়ান্স মানে একবারও না, অর্থাৎ এটার মানে হচ্ছে যে আমাদের নেভার তার বাড়িতে আমাদেরকে একবারও ইনভাইট করেননি। তো এখানে যেটা আছে যে নেভার, অর্থাৎ অপশন বিতে আছে আওয়ার নেভার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইনটু হিজ হাউস, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। Choose the one that best expresses the meaning of the given word 8 and 9, অর্থাৎ 8 এবং 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অনেকটা মিনিং অর্থাৎ সিনোনিমাস। নাম্বার 8, স্পোরাডিক, স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত বা ছড়িয়ে ছিটিয়ে থাকা। তো এটার সিনোনিম চাওয়া হয়েছে। তো এখানে আছে অপশনটিতে স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া বা ছড়িয়ে ছিটিয়ে থাকা। সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, অমনিপটেন্ট, অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। তো এখানে আছে ফিবল মানে হচ্ছে দুর্বল, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ভার্নারেবল মানে হচ্ছে যেটা সহজেই প্রতারিত করে বা যেটা সহজেই কোনো কিছুতে আক্রান্ত হয়ে পড়ে। তো এখানে অপশন বিতে আছে সুপ্রিম, সুপ্রিম মানে হচ্ছে সর্বোচ্চ বা সর্বশক্তিমান। সো সেই অর্থে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। Choose the one that best expresses the opposite in meaning
টু দ্য গিভেন ওয়ার্ড 11, 10 and 11, অর্থাৎ 10 এবং 11 নম্বর প্রশ্ন হচ্ছে অপোজিট ওয়ার্ড, যেটা এসেছিল 31st বিসিএসে। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিপিল ইজ, আমরা জানি রিপিল মানে হচ্ছে বাতিল করা, তো অ্যাবলিশ মানে বাতিল করা, অ্যানাল মানেও বাতিল করা, নালিফাই মানে হচ্ছে বাতিল করা, আর এখানে আছে ইনঅ্যাক্ট মানে কার্যে পরিণত করা, অর্থাৎ রিপিল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনঅ্যাক্ট। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে সমতা, এখানে আছে আপরাইটনেস মানে হচ্ছে ন্যায়পরায়ণতা, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ন্যায়পরায়ণতা বা সাধুতা, জাস্টিসও হচ্ছে ন্যায়পরায়ণতা। সো বায়াস, বায়াস মানে হচ্ছে যে পক্ষপাত দুষ্ট, সুতরাং ইকুইটি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে বায়াস। Number 12, crafty man condemned studies, simple man admired them and wise man use them. তো এখানে কন্ডেম বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে, যেটা 31st বিসিএসে এসেছিল। তো আমরা জানি কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা, তো এখানে আছে ডিনাউন্স, আছে কমপ্লিমেন্ট, লাউড, অ্যাক্লেম। তো কমপ্লিমেন্ট মানে হচ্ছে কাউকে কোনো প্রশংসা করা, লাউডও প্রশংসা করা, অ্যাক্লেমও প্রশংসা করা। এখানে আছে ডিনাউন মানে দোষারোপ করা, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট, ডিনাউন্স। নাম্বার 13, টু এন্ড ইন স্মোক। আমরা জানি টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, অর্থাৎ ব্যর্থ হওয়া। সো যেখানে আছে অপশন সিতে টু কাম টু নাথিং, অর্থাৎ ব্যর্থ হওয়া, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। Choose the one that best expresses the meaning of the given word 14 and 15. Number 14, improvement. Improvement অর্থ হচ্ছে যে উন্নতি, এখানে আছে প্রমোশন, এটা এক ধরনের উন্নতি অর্থাৎ পদোন্নতি, পদের উন্নতি হলে প্রমোশন বলা হয়। অ্যাডভান্সমেন্ট মানে অগ্রসর হওয়া, প্রেফারেন্স মানে অগ্রাধিকার, তো ব্যাটারমেন্ট মানে হচ্ছে উন্নতি। তো এখানে সব কিছু কনসিডার করে আমরা বলতে পারি ইমপ্রুভমেন্টের যে একদম ক্লোজলি সিনোনিম হচ্ছে ব্যাটারমেন্ট, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, অ্যামিকেবল। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, তো বন্ধু ভাবাপন্ন এখানে যেটা আছে অপশন সিতে ফ্রেন্ডলি, যেটা 30th বিসিএস এসেছিল। সো অ্যামিকেবলের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধু ভাবাপন্ন, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড লায়াবিলিটি, যেটা 30th বিসিএস এসেছিল। লায়াবিলিটি মানে হচ্ছে যে দায়, আর যার অপোজিট হচ্ছে সম্পদ অর্থাৎ অ্যাসেটস, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড হেট। তো হেট মানে হচ্ছে ঘৃণা করা, আর এখানে আছে অ্যাভর মানে তীব্র ঘৃণা করা, লুধ মানে ঘৃণা করা, কনসার্ন মানে উদ্বিগ্ন থাকা, এখানে আছে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। সো হেটের অপোজিট হচ্ছে অ্যাডমায়ার, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস 18 to 20. নাম্বার 18, টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কিছু পড়া, অর্থাৎ যেটা হচ্ছে যে কোনো গোপন অর্থ খুঁজে বের করা। তো সেখানে যেখানে আছে অপশন ডিতে টু গ্রাস দ্য হিডেন মিনিং, অর্থাৎ লুক্কায়িত অর্থ খুঁজে বের করা। সো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। টু কিপ ওয়ান্স হ্যাড। টু কিপ ওয়ান্স হ্যাড মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা, অর্থাৎ টু কিপ কাম অর্থাৎ নিজেকে শান্ত রাখা বা ঠান্ডা রাখা, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। তো কার্ট মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, হর্স মানে হচ্ছে ঘোড়া। তো এটা বোঝানো হচ্ছে যে ঘোড়ার গাড়ির ক্ষেত্রে আমরা জানি যে গাড়িটা থাকে পেছনে, ঘোড়া থাকে সামনে। তো এখানে বলছে কার্টটাকে সামনে নিয়ে আসা ঘোড়ার, তার মানে এটাকে এলোমেলো করে ফেলা, অর্থাৎ টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস, অর্থাৎ কোনো কিছুর স্বাভাবিকত্ব নষ্ট করা, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, when one is pragmatic he is being। আমরা জানি প্র্যাগম্যাটিক মানে হচ্ছে বাস্তবিক অর্থাৎ বাস্তব জ্ঞান সম্পন্ন। সো যেটা আছে অপশন সিতে প্র্যাকটিক্যাল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22, দ্য ওয়ার্ড প্রেসিডেন্স মিনস। তো আমরা জানি প্রেসিডেন্স মানে হচ্ছে অগ্রাধিকার দেয়া, এক্সাম্পল মানে উদাহরণ, এলডারলি মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ। তো এখানে আছে প্রায়োরিটি, প্রায়োরিটি মানে হচ্ছে যে অগ্রাধিকার, অপশন বি হচ্ছে প্রেসিডেন্টের অর্থ। নাম্বার 23, টু গেট অ্যালং উইথ। তো আমরা জানি যে টু গেট অ্যালং উইথ মানে হচ্ছে সঙ্গে চলা অথবা মানিয়ে নেওয়া। তো এখানে যেটা আছে টু অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 24, দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিনস। তো আমরা জানি যে ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে নির্লিপ্ত বা নিরপেক্ষ অথবা কৌতূহল শূন্য। তো এখানে এটার সিনোনিম চাওয়া হয়েছে। অপশন ডিতে আছে নিউট্রাল, যেটার একদম ক্লোজলি মিনিং। নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ বা কৌতূহল শূন্য। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 25, দ্য ওয়ার্ড ইলেকটোরেট মিনস। ইলেকটোরেট মানে হচ্ছে ভোটারদের একটা অংশ, অর্থাৎ এ বডি অফ ভোটার্স। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 26, যেটা 27th BCS এসেছিল, দ্য ওয়ার্ড বাউন্টি ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। বাউন্টি মানে হচ্ছে প্রাচুর্য, সম্পদশালী, আর এটা অর্থ হচ্ছে উদার। তো এখানে অপশন এতে আছে জেনারোসিটি, উদারতা। সো অপশন এ হচ্ছে বাউন্টির সিনোনিম। নাম্বার 27, থ্রো থিক অ্যান্ড থিন। অর্থ হচ্ছে যে সকল পরিস্থিতিতে, অর্থাৎ সব ধরনের অবস্থায়। তো এটার মিনিং এখানে আছে অপশন এতে আন্ডার অল কন্ডিশনস। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 28, প্রায়র টু। প্রায়র টু মানে হচ্ছে পূর্বে। তো এখানে আছে আফটার মানে পরে, ইমিডিয়েটলি মানে হচ্ছে একদম দ্রুততার সাথে পরবর্তীতে। তো এখানে আছে বিফোর। বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। সো প্রায়োরিটির মিনিং হচ্ছে বিফোর। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 29, এক্সপ্লেন দ্য মিনিং অফ ব্রিং টু পাস। ব্রিং টু পাস মানে হচ্ছে ঘটা, কোনো কিছু ঘটা, অর্থাৎ যেটা আছে অপশন বিতে কজ টু হ্যাপেন। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 30, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবেস। অবেস মানে মোটা বা এক্সেসিভলি ফ্যাট, অর্থাৎ অতিরিক্ত মোটা। তো যেটাকে বলা হয় ভেরি ফ্যাট, যা আছে অপশন এতে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 31, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনেনিমাস। তো আমরা জানি ম্যাগনেনিমাস মানে হচ্ছে মহানুভব বা মহৎ। তো যেটার সিনোনিমাস চাওয়া হয়েছে এখানে, যেটা আছে অপশন এতে জেনারাস মানে মহৎ বা উদার। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 32, আউট অ্যান্ড আউট মিনস। তো আমরা জানি আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, অর্থাৎ থরলি। থরলি অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে। অপশন সি হচ্ছে এখানে আউট অ্যান্ড আউটের মিনিং। নাম্বার 34, স্টকিংস আর ড্যাশ সক্স। তো স্টকিংস মানে হচ্ছে লম্বা মোজা। সো এখানে স্টকিং মানে হচ্ছে লং সক্স। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 35, দ্য এক্সপ্রেশন আফটার ওয়ান্স ওন হার্ট মিনস। আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে কারো পছন্দ অনুসারে। তো যেটা আছে অপশন সিতে টু ওয়ান্স ওন লাইকিং, তার নিজের পছন্দ অনুসারে। সো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 36, মিসঅ্যানথ্রপিস্ট মিনস। তো আমরা জানি মিসঅ্যানথ্রপিস্ট মানে হচ্ছে যে মানুষকে ঘৃণা করে, অর্থাৎ মানব বিদ্বেষী। তো যেটা আছে অপশন সিতে এ হেটার অফ ম্যানকাইন্ড। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 37, দ্য সিনোনিম ফর অবডিউরেট। অবডিউরেট মানে হচ্ছে একগুঁয়ে বা গুয়ার। তো ডিসিটফুল মানে হচ্ছে প্রতারণাপূর্ণ। স্লাই মানে হচ্ছে চালাক বা চতুর। তো স্লুইন্ডার মানে হচ্ছে খারাপ ব্যক্তি। তো এখানে হচ্ছে স্টাবর্ন। স্টাবর্ন মানে হচ্ছে গোয়ার। অবডিউরেটের সিনোনিম হচ্ছে স্টাবর্ন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 38, দ্য অ্যান্টোনিম অফ রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্টের অ্যান্টোনিম কি? রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে অবাধ্য, যে কথা শোনে না, বশ মানে না। তো এখানে আছে এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে ইনডিফারেন্ট, উদাসীন, প্যাসিভ মানে হচ্ছে নির্লিপ্ত, কেয়ারফুল সতর্ক। এখানে আছে কমপ্লিয়েন্ট। কমপ্লিয়েন্ট মানে হচ্ছে বাধ্য। সো রিক্যালসিট্রেন্টের অ্যান্টোনিম হচ্ছে কমপ্লিয়েন্ট। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 39, রাজমাতাস মিনস। তো আমরা জানি রাজমাতাস মানে হচ্ছে কোলাহলপূর্ণ বা হইচইপূর্ণ। তো যেটা আছে অপশন সিতে অ্যা নয়েজি অ্যাক্টিভিটি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 40, চুজ দ্য কারেক্ট মিনিং। হি রেজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লোরেশন। তো এখানে হি রেজড হিজ আইব্রো রেজ সামওয়ানস আইব্রো মানে হচ্ছে যে সারপ্রাইজ অথবা ডিসঅ্যাপ্রুভাল প্রকাশ পাওয়া, যেটা আমরা প্রথম প্রশ্নে পেয়েছিলাম। সো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 41, দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজ, বহু ভাষাভাষী অঞ্চলে যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়, অর্থাৎ সাধারণ ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটাকে বলা হয় কমন ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়া ফ্রাঙ্কা। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 42, সিলেক্ট সিমিলার মিনিং টু হ্যান্ডি। হ্যান্ডি মানে হচ্ছে উপকারী বা যেটা সহজে ব্যবহার করা যায়। সো এখানে ইউজফুল ও আছে, আবার কনভেনিয়েন্ট টু হ্যান্ডলের ইউজ, দুটোই হচ্ছে এখানে কারেক্ট। অপশন বি এবং সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার।
নাম্বার 43, সিলেক্ট সিমিলার ওয়ার্ড টু গিভেন ওয়ার্ড ভায়াবল। ভায়াবল মানে হচ্ছে সক্ষম, তো যেটা আছে অপশন সিতে ক্যাপেবল। এখানে দ্যাট ক্যান বি ডান, দ্যাট পসিবল, এই দুটো এটার অর্থ হতে পারে, তবে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে এখানে ক্যাপেবল। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 44, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। গালিবল। গালিবল মানে হচ্ছে যে অতি বিশ্বাসপ্রবণ, অর্থাৎ যাকে সহজে কোনো কিছু বিশ্বাস করা যায়, সহজে প্রতারিত করা যায়। তো এখানে আছে ইজিলি ডিসিভড, যেটা একটা অর্থ। আবার উইলিং টু বিলিভ এনিথিং অর এনি ওয়ান, অর্থাৎ সেই অনুযায়ী এটার দুটি অর্থ, যেহেতু এখানে দুটি হচ্ছে এখানে কারেক্ট, অর্থাৎ ইজিলি ডিসিভড এবং উইলিং টু বিলিভ এনিথিং অর এনি ওয়ান। অপশন এ এবং সি হচ্ছে কারেক্ট। নাম্বার 45, উইচ ফ্রেজ কন্টেন্স ওয়ার্ডস অপোজ টু ইচ আদার ইন মিনিং, অর্থাৎ এখানে কোন ফ্রেজের মধ্যে দুটির একটি আরেকটির অপোজিট ওয়ার্ড। তো এখানে আছে হোপস অ্যান্ড অ্যাসপিরেশন, দুটি সিনোনিমাস। হিট অ্যান্ড ডাস্ট, যেটার মধ্যে কোনো বেসিক্যালি এই ধরনের কোনো সম্পর্ক নেই। সো অপশন সিতে আছে রিপ্রোডাকশন অ্যান্ড ডেথ, অর্থাৎ জন্ম এবং মৃত্যু দুটি হচ্ছে একটি আরেকটির অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 46, অ্যাজ সিনোনিম ফর রিজেন্টমেন্ট। রিজেন্টমেন্ট মানে হচ্ছে যে ঘৃণা বা ক্রোধ। তো এখানে আছে ফিয়ার, ভয়, অ্যাঙ্গার হচ্ছে ক্রোধ, প্যানিক হচ্ছে যে আতঙ্ক, আর ইন্ডিগনেশন মানে হচ্ছে ঘৃণা মিশ্রিত ক্রোধ, অর্থাৎ রিজেন্টমেন্ট দ্বারা তীব্র ঘৃণা বোঝায়। এখানে ইন্ডিগমেন্টও হচ্ছে তার যেটার সিনোনিম, যদিও অ্যাঙ্গার হয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন্ডিগনেশন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 47, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়ম সোয়ান সং। সোয়ান সং মানে হচ্ছে সর্বশেষ কাজ বা সর্বশেষ কোনো কবি বা কোনো লেখকের সর্বশেষ কাজ, যেটাকে বলা হয় লাস্ট ওয়ার্ড। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 48 to 50। নাম্বার 48, কুলডিসেক। তো কুলডিসেক মানে হচ্ছে আমরা জানি যে কানাগলি, অর্থাৎ ড্যাড এন্ড। অপশন বি হচ্ছে কুলডিসেকের সিনোনিম। নাম্বার 49, পার্সেল। তো পার্সেল মানে হচ্ছে একখণ্ড জমি, তো যেটা আছে অপশন বিতে পিচ অফ ল্যান্ড। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, যেটা 22nd BCS এসেছিল। 50 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, রুমিনেন্ট। রুমিনেন্ট মানে হচ্ছে জাবর কাটা। তো জাবর কাটা এখানে আছে অপশন এতে কাঠ চুইং অ্যানিমেল, যে অ্যানিমেলগুলো কাঠ চুইং করে, অর্থাৎ জাবর কাটে। সো রুমিনেন্টের সিনোনিম হচ্ছে কাঠ চুইং অ্যানিমেল। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি একটু অসুস্থ ছিলাম, তারপরেও অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তাই এই ভিডিওটি দিলাম। যদি এটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।